আজকে আমার সেই টাটানগর থেকে হাওড়া যাওয়ার পালা। আমি আবার বাড়িতে ফিরবো। তো ব্লগটা বানাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। সত্যি আমি একদম টাইম পাইনি, তো অনেকটা লেটেই আপলোড হবে। তারপর সেই কলকাতার সবথেকে সুন্দর লাগে এই ফুলের চাষ, যেটা আমাদের এই সাইডে খুব একটা দেখা যায় না। ওইখানে চারদিকে এত সুন্দর ফুলের চাষ হয়। এইসব দেখতে দেখতেই আমি কিন্তু হাওড়াতে পৌঁছে যাই। আর এই কয়েকটা দিন আমার বিয়েবাড়িতে একদম ঘুম হয়নি। সেই কারণে কিন্তু আমি খুব টায়ার্ড ছিলাম। সারা রাত না ঘুমিয়ে রাত জেগে আমি কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাই। আর এখানে পৌঁছে আমি আমার খুব প্রিয় দিদির সাথে দেখা করি, যে আমার সাথে হাওড়াতে আসে দেখা করতে। আমার কাছে টাইম খুব শর্ট, যেহেতু আমাকে শিয়ালদায় যেতে হবে, তো কিছুক্ষণের জন্য আমরা একটু মজা করে নিলাম। অনেক জার্নি করবো, আমি গেলাম তো ওখানে বুঝলি, দুজনকে নিয়ে চল দিদি। অনেকদিন পর দেখা, তাহলে চলো চলে যাই। একদম দুজনে মিলে জলপাইগুড়ি যাচ্ছি আমরা, আশা করছি ভালোই জার্নি হবে না? একবার যদি নিয়ে যাই তারপর তুমি একাই যেতে পারবে। ওটা হচ্ছে আমার প্রথম জার্নি হবে, ভালোই লাগছে, সুন্দর এক্সপিরিয়েন্স। আমি এইদিকে আসিনি, এই প্রথম যে এইদিকে স্টেশনগুলো দেখলাম। তুমি এদিক থেকে আসো না। আর এইদিকে তো আমার আমার তো 1-2-3 মধ্যে কাজ। যাই হোক, তারপর আমরা নিজেরা অনেক একটু মজা করে নিয়ে এসে, সবসময় মোবাইলের মধ্যে থাকলে তো আমাদের টাইমটা নষ্ট হয়ে যেত। তাই আমরা মোবাইল অফ রেখে নিজেরা একটু টাইম কাটিয়েছি। আমাদের অনেক দিন পর দেখা। তারপর ভাবলাম যে আমি হাওড়া থেকে একটু উবের করে নিই, কিন্তু ভাবলাম যে না, কিছু একটা খেয়ে আমি বাসেই চলে যাই। কারণ হাওড়া থেকে শিয়ালদার দূরত্ব মাত্র কিন্তু 3 কিলোমিটার, কিন্তু জ্যামের জন্য সেখানে ঘন্টা টাইম লেগে যায় যেতে যেতে। তো আমি একটু হাঁটলে এখানে বাসগুলো পাওয়া যায়। তো আমার যেটা ট্রলি ছিল সেটার মিনিমাম 20 কিলো ওজন হবে, এত ভারী ট্রলি, যে বাসের দাদারাও সেটাকে তুলতে পারছিল না। তো তারা বললো যে ট্রলির জন্য তোমাকে ভাড়া পে করতে হবে। তো ঠিক আছে, আমার উবেরে 140 টাকা লেগে যেত, এখানে আমি শুধুমাত্র 40 টাকাতেই আমি বাসে করেই শিয়ালদা পৌঁছে যাই। কিন্তু শিয়ালদাতেও আমাকে কিছুটা হাঁটতে হয়। তারপরে এই হাওড়া ব্রিজ, গঙ্গা পার হতে হতে একটা দোকান, মানে স্টেশনের ভেতরে এদের খাবার একদম ফ্রেশ থাকে, একটু দামটা বেশি, কিন্তু খুব সুন্দরভাবে এরা আমাকে অনেকটা খাবার দিয়েছে। আগে জানলে আমি রাতের জন্য আর বিরিয়ানিটা নিতামই না, আমার এই খাবারই রাতের দুপুরের হয়ে যেত। যাই হোক, আমার অনেক খাবার নষ্ট হয়েছে। তারপর দেখি আমার ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আর সেই কামরার মধ্যে কেউ নেই, পুরো কামরা অন্ধকার হয়ে আছে। যাই হোক, আমি গেলাম, আমি যাওয়ার পরে আস্তে আস্তে অনেক লোকজন চলে আসলাম, আমার সিটের মধ্যে বসে যাই। বসার পরে আবার সেই গঙ্গা পার করে আমি বাড়ির দিকে রওনা নিই। এখানেই সেই দক্ষিণেশ্বর মন্দির। যাই হোক, আমার কলকাতাতে কোথাও ঢোকা হয়নি বা যাওয়া হয়নি, হাতে একদম টাইম ছিল না। তারপর কিন্তু আমি এখান থেকে ট্রেন প্রত্যেকটা স্টেশন পার করে করে চলে যেতে থাকে। আরও একটা মজার ঘটনা, সেটা হলো আমি যখন ধূপগুড়িতে নামি, আমি দেখেছি ধূপগুড়ি স্টেশনে ধূপগুড়ি নাম দেখে আমি মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন সেখানে চেক করেই আমি নামছি। নেমে যখন স্টেশন থেকে বের হই, চারিদিকে দেখি পুরো স্টেশন ভেঙে দিয়েছে। আমি স্টেশন দেখে একদম চিনতে পারছিলাম না যে এটা ধূপগুড়ি স্টেশন। তো সেই ক্ষেত্রে আমি এত ভয় পেয়ে গেছি, আমি ভাবছি আমি অন্য কোনো স্টেশনে নামছি, হয়তো আগের কোনো ছোট স্টেশনে হয়তো ক্রসিংয়ের জন্য ট্রেন দাঁড়িয়েছে, আমি হয়তো নেমে গেছি। তাও সেই রাতের বেলা, মানে অনেক ভোরে 3টা 3:30 নাগাদ হবে। সেই টেনশনে আমি আর কোনো ক্লিপই নিইনি নেমে গিয়ে যে আমি পৌঁছালাম বা কিছু, কারণ তখন আমি পুরোই টেনশনে পড়ে গেছি। শেষে যখন দেখতে পেলাম, শুনলাম, ওরা সবাই বললো যে না, এটা ধূপগুড়ি স্টেশনটা একটু ভেঙেছে, তখন আমার একটু শান্তি আসলো যে না, আমি আমার স্টেশনে নামছি। তো সেই কারণে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, আর সারা রাত তো ঘুমাইনি, আমার ওই টেনশন চুরির। কারণ সত্যি এখন ট্রেনে প্রচুর চুরি হয়। এই যে আমি ক্লিপগুলো নিচ্ছি, কখন যে আমার মোবাইলটা কেউ টেনে নিয়ে চলে যেত সেটারও কোনো মানে ভরসা ছিল না। অনেক রিস্ক নিয়ে এই ভিডিওগুলো বানানো। এখন ট্রেনের পরিস্থিতি এরকমই, সেই কারণে এখন আরপিএফ প্রচুর গার্ড দেয়, বিশেষ করে মেয়েদের সেফটির জন্য। তো তারপরেও আমি ভাবলাম যে না, কিছু ক্লিপ নিয়ে নিই, অনেকটা সাহস করেই ক্লিপগুলো নিয়েছি। এখন সবাই বলবে যে হ্যাঁ, ট্রেনে চুরি হয়, এই সেই, না সত্যি প্রচুর হয়। মানে আমি যতবার জার্নি করেছি আমার সামনেই অনেকের হয়েছে। তো
প্রচুর মানে রিস্ক এখন ট্রেনের মধ্যে জার্নি করা, রাতের ঘুম তো আসবেই না। এই যাই হোক, দেখো আমি স্টেশনে পৌঁছে যাই, পৌঁছানোর পর আবার তো সেই ঘটনা, তো আমি আর কোনো ক্লিপও নিতে পারিনি, আর প্রচুর টায়ার্ডও হয়ে গেছি। তো এইভাবেই আমার বাড়িতে পৌঁছানো। তো আসবো আবার পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যাই হোক, ধূপগুড়ি স্টেশনটা দেখে অ্যাটলিস্ট আমি শান্তি পেয়েছিলাম সেই দিন, নতবা আমারই অবস্থা আমি জানি কি হয়েছিল। চলো সবাইকে টাটা।